হ্যাঁ কি জানছিস? দোস্ত খবরটা সত্য, মেয়েটা বিবাহিতা। দেখলেন তো, আপনার কথা শুনে আবার হোঁচট খেলাম। আমার শুরুতেই মনে হয়েছিল ও মিথ্যা কথা বলার মতো মেয়ে না, তুমি মিথ্যা কথা বলতেই পারে না। আমার স্বপ্নটাই দেখা ঠিক আমি। তুই সবসময় বেশি কথা বলিস, মানে আমি কি আমার কথা এখনো শেষ করতে পারছি? আমি তো শুধু তোটা স্যাড নিউজটা দিলাম, তোর জন্য তো একটা গুড নিউজ আছে। মানে আরে মানে মেয়েটার একটা বিয়ে হয়েছিল, কথাটা বুঝ। বিয়ে হয়েছিল, ওর একটা সংসারও ছিল। ওর হাজবেন্ডটা কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে মেয়েটা সোজা করে বিশ্বাস করতে পারতেছে না। তোর একটা সুযোগ আছে, তুই একটু চেষ্টা করে দেখতে পারস, সুযোগ কাজেও লাগতে পারে। আর দাঁড়া, একটা একটা তো থ্যাঙ্কস দিয়ে যাবি আমারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে আমার নাম কি, তাই না? আমার নাম নির্ঝর। আপনার মনে আরও একটা প্রশ্ন জাগতে পারে আমার পরিচয়ে। আমি আপনার মেয়ের ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এখানে একটা সমস্যা আছে আঙ্কেল, আমাদের ফ্রেন্ডশিপটা একতরফা। আঙ্কেল, আমি কিন্তু বখাটের ছেলে না, কিন্তু এখানেও একটা সমস্যা আছে, আমি বেকার। বেকার ছেলেদেরকে অনেকেইভাবে বখাটে। এখন আঙ্কেল, আমাদের যে একতরফা ফ্রেন্ডশিপ, এটাকে আমি দুতরফা বানাতে চাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার মেয়ে আমাকে একদমই পাত্তা দেয় না। সেটাও কিন্তু বড় সমস্যা না, এর থেকে বড় সমস্যা হচ্ছে সে কখনো হাসেই না। আগে আপনিই বলেন, মানে একটা মানুষ এভাবে হাসির খুন করে ফেলছে, এটা কি ঠিক? খুন করার রাইট কি আমার আপনার আছে বলেন? আপনি ওনাকে একটু বলবেন যেন বেশি বেশি হাসে, হাসলে মন ভালো থাকবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছেলেটা কে রে মা? বললো তোর বন্ধু। মিথ্যা বলেছে বাবা। তার মানে তুই ওকে চিনিস না? চিনি না, বেশ কিছুদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। সবকিছু বলেছি কিন্তু তারপরও পিছু ছাড়ছে না। বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তুমি আবার ওর কথা ইমপ্রেস হয়ে যেও না। আচ্ছা।